আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ফুচকালাম আমাদের মতো টক বানানোর ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে নিয়ে নেব কালাই, আর কালাইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কিছু সময় ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কালাইটা প্রেসার কুকারে দেওয়ার পরে একটা দিয়ে দিব পেঁয়াজ, 2টা কাঁচা মরিচ, তারপরে দিয়ে দিব রসুনের কোয়া কয়েকটা, তারপরে দিয়ে দিব হালকা লবণ আর সামান্য পরিমাণ তেল, হলুদ। এরপর কালাইটা সিদ্ধ করে নেব। আর কালাইটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর এরপরে ভেজে নেব ফুচকার পাপড়। আমার ফুচকার পাপড়গুলো ছিল বাজার থেকে কেনা, আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। এরপরে আমি একটা কড়াইতে তেল বসাই দিয়েছিলাম আর এখন পাপড়টা ছেড়ে দিয়ে ভেজে নিব। সম্পূর্ণ পাপড়গুলো আমি এইভাবে ভেজে নিব আর এইভাবে ফুলে উঠবে। ফুচকালাম আমরা যে সকল মশলা ব্যবহার করে টক তৈরি করে, ফুচকার ভর্তা তৈরি করে, সেই সকল উপাদান ব্যবহার করে আজকে আমি ফুচকার ভর্তা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এরপরে আমি তৈরি করে নিব ফুচকার টক। এখানে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা, তারপরে দিয়ে দিচ্ছি চিনি 2 কাপ মতো, তারপরে দিয়ে দিব হালকা লবণ, ঝালের গুঁড়া 1 চামচ, সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আর এরপরে একটু নাড়াচাড়া করে নেব। আর এরপরে দিয়ে দিব বিট লবণ 1 চামচ মতো দিয়ে দিব। আবারও হালকা করে নাড়াচাড়া করে নেব। আর চুলাতে একটা তাওয়া বসিয়ে দিব আর টকের পানিগুলো হালকা করে গরম করে নেব, যেন বলক ওঠে। এরকম অবস্থায় নামিয়ে ফেলবো। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন থেকে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন ফুচকা, আর খুবই সুস্বাদু ফুচকার টক। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে টকের পানিটা আমরা কড়াইতে বসিয়ে দিব আর এরপরে কিছুক্ষণ জাল করে নেব। 4 থেকে 5 মিনিট তো জাল করতেই হবে। আর একটা নির্দিষ্ট পরিমাণ তাপে এটাকে আমরা জাল করব। বেশি জাল দিলে পুড়ে যেতে পারে, তাই এটার ঘনত্ব এরকম করে নামিয়ে ফেলবো। আর আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে এর ঘনত্বটা আরো সুন্দর আসবে আর কালারটাও অনেক সুন্দর লাগবে। এরপরে দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো এখানে ধনিয়ার গুঁড়া আমি ছিটিয়ে দিচ্ছিলাম। আর এরপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এরপরে তৈরি করে নেব ফুচকার ভর্তা। ফুচকার ভর্তার জন্য প্রথমে লাগবে ডাল, এটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এরপরে নিয়েছি কাঁচা মরিচ, তারপরে নিয়েছি শুকনো মরিচ। আর শুকনো মরিচের লাল কালারের জন্য নিয়েছি, তাহলে ভর্তার কালারটা একটু লাল লাল হয়ে যাবে। তারপরে নিয়েছি হালকা স্বাদ মতো লবণ, তারপরে নিয়েছি সয়াবিনের তেল। আর এভাবে মেখে নিব। আর ভর্তাটার প্রসেসিং হয়ে গেলে আমাদের ফুচকা রেডি হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তো জানাতে ভুলবেন না। এই যে আমাদের টকটা ঠান্ডা হওয়ার পরে এরকম হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন ফুচকালাম আমাদের মতো ফুচকার পাপড়ে ভর্তাটা দিয়ে দিব। আর এরপরে দিয়ে দিব শসা, ডিম, তারপরে দিয়ে দিব টক। এভাবে কম খরচে বাড়িতে তৈরি করে নিতে পারেন ফুচকা। একেবারে ফুচকালাম আমাদের মতোই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি বাড়িতেও কাজে লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি ফুচকার মধ্যে ভর্তা আর এভাবে সম্পূর্ণটা করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি শসা, তারপরে দিয়ে দিব ডিম, আর এরপরে দিয়ে দিব। বাড়িতে ফুচকালাম আমার মতো ফুচকা তৈরি করতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে। আপনারা চাইলে বাজার থেকে না কিনে বাড়িতেই ফুচকার পাপড়টা তৈরি করে নিতে পারেন। বাড়িতে বানানো ফুচকার পাপড় দিয়ে ফুচকাটা খেতে আরো বেশি ভালো লাগে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। এখন আমার ফুচকাতে টক দিয়ে দিচ্ছি আর এভাবে আমার সম্পূর্ণ ভিডিওটা শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।